ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 এর ডিজিটাল প্রযুক্তির বিষয়টির সাজেশন তোমাদের এনসিটিভি অর্থাৎ তোমাদের শিক্ষা অধিদপ্তর দিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তির বইয়ের সাজেশন অর্থাৎ কোন কোন অধ্যায়ের উপরে পরীক্ষাটা হবে আর প্রশ্নটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরুতেই দেখি তোমাদের বইয়ের কোন কোন অধ্যায়ের উপরে পরীক্ষাটা হবে। দেখো এইখানে তোমাদের বইয়ের অধ্যায়গুলোর নাম আছে এবং পৃষ্ঠা নং আছে। দেখো শুরুতে রয়েছে অভিজ্ঞতা নং 3 অর্থাৎ অধ্যায় 3 আমাদের বিদ্যালয়ের পত্রিকা 23 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা অর্থাৎ 23 থেকে 38 পৃষ্ঠার এই আমাদের বিদ্যালয় পত্রিকার অধ্যায়টা পড়বা সুন্দর করে। তারপরে পড়বা অভিজ্ঞতা নং 4 তথ্য ঝুঁকি মোকাবেলা মানববন্ধন 39 পৃষ্ঠা থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এরপর পড়বা বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা, এটা পড়বা 57 থেকে 75 পৃষ্ঠা। এরপর পড়বা অভিজ্ঞতা নং 6 শিখনের জন্য নেটওয়ার্কিং 76 পৃষ্ঠা থেকে 98 পৃষ্ঠা অর্থাৎ 23 থেকে 98 পৃষ্ঠা পর্যন্ত তোমরা এই পরীক্ষার জন্য পড়বা, এর বারা পড়বা না। ঠিক আছে, ওকে। তারপর দেখো তোমাদের মূল্যায়নটা কিভাবে হবে অর্থাৎ প্রশ্নটা কিভাবে হবে। দেখো প্রথমে দেখি একটু মূল্যায়নটা কিভাবে হবে। মূল্যায়নটা হচ্ছে 30% শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন 70%। এই পার্সেন্টটা নিয়ে তোমরা টেনশন করো না, আমি তাও অল্প কথায় বলি। শিক্ষণকালীন মূল্যায়ন অর্থ হচ্ছে তোমাদের শ্রেণী কার্যক্রমের উপরে স্যারে এই 30% নাম্বার তোমাদের দেবে, আর 70% নাম্বার তোমরা পাবা বার্ষিক পরীক্ষায়। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে যে স্যার 70 মার্কের উপর পরীক্ষা হবে না, পরীক্ষা হবে 100 মার্কের। তোমরা 100 মার্কের প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবা, সেখানে তোমরা যে নাম্বারটা পাবা সেটার উপরে 70 মার্কের কাউন্ট হবে, আর এই শিক্ষণকালীন 30% কাউন্ট হবে। এই দুইটা মিলিয়ে তোমাদের গ্রেডিং পয়েন্টটা স্যারে করে দিবে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা এত টেনশন করো না, পরবর্তীতে জেনে যাবা। এরপরে দেখো তোমাদের এই 30% যে 30 নাম্বারটা দিবে সেটা কিভাবে দিবে। দেখো তোমাদের শ্রেণীতে অ্যাসাইনমেন্টের কাজ দিবে স্যাররা, ওটা যদি তুমি সুন্দরভাবে করো তাহলে তুমি 10 পাবা। তারপরে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন, উপস্থাপন এরকম যদি দেয় তোমাদের, সেই কাজগুলো যদি তুমি ঠিকভাবে করো তাহলে পাবা 10। তারপরে শ্রেণীর কাজ অর্থাৎ ক্লাসের ভিতরে বসে তুমি যে তোমাকে স্যারের যে কাজগুলো দিবে ওই কাজগুলো যদি করতে পারো ঠিকঠাক তাহলে সেখানে পাবা 10। এই মোট 30 নাম্বার তুমি ক্লাসেই পেয়ে যাবা। এরপর তোমাদের মূল যে বিষয়টা তোমাদের বার্ষিক পরীক্ষা, এটা হবে 100 মার্কের উপরে। ঠিক আছে, এটা আর এই পরীক্ষাটা হবে কিভাবে দেখো কি কি থাকবে। শুরুতেই থাকবে তোমাদের নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন বা এটাকে বহু নির্বাচনী প্রশ্ন বলে। এটা থাকবে 15টি, যার এক এক করে 15 নাম্বার। তার নিচ দিয়ে থাকবে এক কথায় উত্তর থাকবে 10টা, সেখানে এক এক করে 10 নাম্বার। এরপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, সেখানে তোমাদের প্রত্যেকটা 2 নাম্বার করে 20 নাম্বার। এরপর থাকবে দেখো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন মানে সে উপরে কোনো উদ্দীপক থাকবে না, মানে উপরে কোনো গল্প থাকবে না। ঠিক আছে, সরাসরি প্রশ্ন এরকম থাকবে 5টা, তোমাকে দিতে হবে 3টা, পাবা 15 নাম্বার। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 60টি প্রশ্ন থাকবে, 5টা দিতে হবে, 5টায় পাবা 5টা 40 নাম্বার। এই মোট 100 নাম্বার তোমরা পাবা এবং এই পরীক্ষাটা দিতে তোমরা সময় পাবা 3 ঘন্টা। 3 ঘন্টা এই পরীক্ষাটা দিবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপটবিহীন কি? দৃশ্যপটবিহীন মানে হচ্ছে প্রশ্নের উপরে কোনো উদ্দীপক থাকবে না। ঠিক আছে, আর দৃশ্যপট নির্ভর হচ্ছে উপরে একটা উদ্দীপক থাকবে, নিচে 2টা প্রশ্ন থাকবে, উদ্দীপকটা পড়ে তোমাকে নিচে 2টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর তোমাদের একটা নমুনা প্রশ্ন আমি দেখাচ্ছি যে মানে প্রশ্নটা কিভাবে হবে। এই যে দৃশ্যপটবিহীন নির্ভর ওইখানে তোমরা বুঝে যাবা। চলো দেখি একটা নমুনা প্রশ্ন। দেখো এইখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। দেখো শুরুতেই থাকবে ক বিভাগ, ক বিভাগে থাকবে নৈবেত্তিক প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন, এই যে এইভাবে থাকবে। দেখো একটা প্রশ্ন থাকবে, নিচে 4টা অপশন থাকবে, এই 4টা অপশনের মধ্যে একটা থাকবে সঠিক আর 3টা ভুল। ওই সঠিকটা তোমার খাতায় লিখতে হবে। ঠিক আছে, এরকমভাবে প্রশ্ন থাকবে, মোট থাকবে 15টি। আর এই নৈবেত্তিক প্রশ্নের নিচে থাকবে আরও 10টি ছোট প্রশ্ন। এই ছোট প্রশ্নকে বলা হয় এক কথায় উত্তর, অর্থাৎ ছোট ছোট কথায় উত্তরগুলো দিবা। এরকম থাকবে 10টি, 10টায় 10 নাম্বার পাবা। এইগুলো তোমাদের ক বিভাগ। এরপর চলো আমরা খ বিভাগে চলে যাই। দেখো খ বিভাগে কি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, অর্থাৎ সংজ্ঞা, তারপর পার্থক্য, ছোট ছোট এরকম 2 করে নাম্বার থাকবে, 20 পাবা। তোমাদের এই 10টা প্রশ্নের অ্যান্সারই তোমাকে করতে হবে। দেখো ওই টিক চিহ্নের পরে খ বিভাগ থাকবে, সেখানে তোমাকে 10টা প্রশ্ন থাকবে, এরকম থাকবে প্রশ্নগুলো।
এরপর রয়েছে দেখো গ বিভাগ। গ বিভাগে 5টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টির উত্তর দিতে হবে। এখানে দেখো এই যে এইভাবে একটা সরাসরি প্রশ্ন, এই প্রশ্নগুলো 3টার অ্যান্সার দিতে পারলেই তোমাদের পুরা 15 নাম্বার পেয়ে যাওয়া, ঠিক আছে? ওকে। এবং সর্বশেষ গ বিভাগ থাকবে, মানে এরকম ধাপে ধাপে থাকবে, ওকে। আর এই যে দেখো তোমার দৃশ্যপট নির্ভর প্রশ্ন কেমন হয়, এই যে উপর দিয়ে একটা গল্প আছে দেখছো, এই গল্পটা বারাত থেকেও দিতে পারে অথবা তোমাদের বইয়ের মধ্যে থেকে দিতে পারে। দেওয়ার পরে নিচে এই যে ক খ 2টা প্রশ্ন করছে, এই 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তোমার একটা প্রশ্ন অ্যান্সার হবে। এরপরে তুমি আবার এই উদ্দীপক পড়ে আবার নিচে 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে তোমার 2টা প্রশ্নের অ্যান্সার হবে। এইভাবে তুমি 5টি প্রশ্নের অ্যান্সার দিবা। যদি দিতে পারো তাহলে তুমি পাবা 5/40 নাম্বার, এই তোমাদের মোট 100 নাম্বার, ঠিক আছে? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? আজকের আর নয়, আল্লাহ হাফেজ।